আসছে। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ। সো ওয়েলকাম ওয়ান্স এগেন তোমাদের প্রত্যেককে আধুনিক বিদ্যা চর্চার আজকের এই প্ল্যাটফর্মে। আমরা প্রথমত তোমাদের সাথে, তোমরা প্রত্যেকেই জানো যে তোমাদের সাথে আমাদের একটা ইউটিউবে সেশন হওয়ার কথা ছিল, কিন্তু কিছু টেকনিক্যাল ত্রুটির জন্য আমরা সেই ইউটিউব সেশনটা করতে পারিনি, যেটা 8টা থেকে করার কথা ছিল। তো আজকে এই জন্য আমাদের আজ গুগল মিটের এই সেশনটা তোমাদের সাথে 8:30 থেকে 8:30 থেকে। এবং আমি আজকে যে টপিকটা নিয়ে তোমাদের সাথে আলোচনা করতে যাব, সেই টপিকটা হচ্ছে ঝাড়খণ্ড টেট। সত্যি কথা বলতে কি, তোমরা যারা আমাদের পশ্চিমবঙ্গের যারা ছেলেমেয়েরা অন্ততপক্ষে বিএড করে, গ্র্যাজুয়েশন বা মাস্টার্স করে যারা শিক্ষকতার স্বপ্ন দেখে, ঠিক আছে, তাদের জন্য একটা মারাত্মক সুযোগ বলা যেতে পারে এই ঝাড়খণ্ড টেট। কারণ পশ্চিমবঙ্গ অবস্থা তোমরা প্রত্যেকেই কম বেশি জানো, আমার আর নতুন করে বলার কোনো প্রয়োজন নেই, ঠিক আছে। আজ দীর্ঘ 8 বছর ধরে শিক্ষক নিয়োগ কার্যত হিমঘরে চলে গেছে। কিন্তু আমাদের পার্শ্ববর্তী রাজ্য ঝাড়খণ্ডে যে টেট পরীক্ষার যে নোটিফিকেশনটা এসেছে, আমি মনে করি আমাদের পশ্চিমবঙ্গের যে সমস্ত শিক্ষার্থীরা বিএড বা ডিএলএড করে শিক্ষক হওয়ার স্বপ্ন দেখছো, তাদের জন্য এটা একটা সুবর্ণ সুযোগ, গোল্ডেন অপরচুনিটি। কারণ এই সুযোগ আবার কবে পরে আসবে আমরা কেউ জানি না। তাই আমার আজকের এই সেশনটাতে আমি তোমাদের সাথে আজকের এই ঝাড়খণ্ড টেটের যে সোশ্যাল সায়েন্সের যে পোর্শনটা রয়েছে, এবং আরো স্পেসিফিক করে যদি বলি তাহলে ইতিহাসের যে পোর্শনটা রয়েছে, তার জন্য তোমরা কিভাবে প্রস্তুতি নেবে সেটা নিয়ে আমি আজকে সেশনটা করাবো। মাই ডিয়ার অ্যাসপিরিয়েন্টস, মাই ডিয়ার স্টুডেন্টস, তোমরা জানো যে চাকরির পরীক্ষা আর ওই পড়া মানে কলেজ বা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার মধ্যে বিস্তর তফাৎ আছে। চাকরির পরীক্ষা এতটাই গুরুত্বপূর্ণ, সেখানে যদি এক বিন্দু মানে একটা প্রশ্ন তোমার ভুল হয়ে যায়, এবং আজকের দিনে যে প্রতিযোগিতার যে অবস্থা, কম্পিটিশনের যা অবস্থা, তাতে কিন্তু প্রশ্ন যদি কোনো মতে ভুল হয়ে যায় তাহলে সেক্ষেত্রে কিন্তু আর যাই হোক চাকরি পাওয়ার যে সম্ভাবনা সেটা অনেকটাই দূরে চলে যাবে। সেই জন্য দেখো ঝাড়খণ্ড টেটের নোটিফিকেশন বেরিয়ে গেছে, পরীক্ষাও হয়তো খুব একটা বেশি দেরি নেই, খুব একটা মানে দূরে নেই, কিন্তু সিলেবাসের যে বহর রয়েছে, সিলেবাসের যে বোঝা রয়েছে, সেটা কিন্তু যথেষ্ট বড়। তো এই বিষয়টা তোমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ, এই কম সময়ের ভেতর এই পুরো সিলেবাসকে কভার করা এবং ফুললি কিন্তু প্রস্তুতি নেওয়া, এটা কিন্তু একটা স্ট্র্যাটেজিক একটা প্রশ্ন। অনেকেই বলে, আমি আমার ইতিহাস পড়াই, আমার নাম রাহুল চক্রবর্তী, আমি যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে ইতিহাসে পিএইচডিও করেছি। তো যে বিষয়টা আমি দীর্ঘদিন ধরে ইতিহাস পড়ানোর সুবাদে একটা বলতে পারি, যে ছেলেমেয়েরা জিজ্ঞাসা করে যে স্যার সিলেবাস পরীক্ষার আগের দিন রাতে গিয়ে 2-3 দিন আগে গিয়ে রাতে গিয়ে সিলেবাস কমপ্লিট করে, স্যার এখন এই পোর্শনটা বাকি আছে, এখন এইটুকু বাকি রয়ে গেছে, কিভাবে পড়বো? আমি এই কারণের জন্য তোমাদেরকে প্রথম দিন থেকেই একটা বিষয়ের উপর জোর দেব, সিলেবাস ধরে খুঁটিয়ে কিন্তু পড়তে হবে। যদি সিলেবাস ধরে খুঁটিয়ে পড়ো তাহলে কিন্তু যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় চাকরি পাওয়ার সম্ভাবনা অনেকখানি বেড়ে যায়। আর সেই পড়াশোনাটা হবে কিন্তু ভীষণ স্ট্র্যাটেজিক ওয়েতে। ভীষণ স্ট্র্যাটেজিক বলতে যদি বলো, একদম রুটিন বেঁধে ছক কষে। কিন্তু তোমরা আমাকে এখন একটা প্রশ্ন করতে পারো, স্যার আপনি তো বললেন সিলেবাস ধরে পড়াশোনা করুন, ঝাড়খণ্ড টেটের যে আবেদন পদ্ধতিটা শুরু হয়েছে, যে পরীক্ষাটা হবে আমরা দেব, সেই পরীক্ষাতে কি স্যার সোশ্যাল সায়েন্সের কোনো সিলেবাস আছে? নাম্বার 1 প্রশ্ন, কোনো সিলেবাস আছে? আমি তোমাদের কাছে যদি জিজ্ঞাসা করি প্রশ্নটা, আছে সিলেবাস? কোনো সিলেবাস আছে? হ্যালো, বলো, তোমরা উত্তর দিতে পারো। উত্তরটা হচ্ছে না, কোনো সিলেবাস নেই। ঝাড়খণ্ড টেটের যে পরীক্ষাটা হবে সেখানে সোশ্যাল সায়েন্স মানে ইতিহাস যে সাবজেক্টটা রয়েছে, ইতিহাসের ওপর কি কোনো সিলেবাস ঝাড়খণ্ড টেট পাবলিশ করেছে? যারা আমার সাথে রয়েছে সেশনে কমেন্ট করে জানাও। স্পিকার অন করে তোমরা বলতে পারো, অম্বিকা, যুথিকা, ঈশানী, সৌভিক, দীপিকা, বিশ্বজিৎ, ঋতুপর্ণা সহ যারা রয়েছে, প্রায় 21-22 জন রয়েছে। মাই ডিয়ার স্টুডেন্টস, কোনো সিলেবাস নেই, তাহলে পড়বো কিভাবে? আপনি তো বলছেন কথা স্ট্র্যাটেজি মেনে পড়তে হবে, সিলেবাস শেষ করতে হবে, সিলেবাসই তো নেই স্যার। সিলেবাস না থাকলে আমরা ঝাড়খণ্ড টেটের জন্য প্রস্তুতিটা নেব কিভাবে? তাই জন্য দেখো, আমি একটা এই ঝাড়খণ্ড টেটের
যে পরীক্ষাটা হবে তার রিলেটেড একটা কপি তোমাদের কাছে রেখেছি, আমি জানি না তোমরা দেখতে পাচ্ছ কিনা, তোমরা আমার স্ক্রিনটা ঠিকঠাক দেখতে পাচ্ছ কিনা, আমি পড়ে শোনাচ্ছি তোমাদের জন্য। এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট, খুব মন দিয়ে শোনো কি দিয়েছে। উপরে লেখা আছে 18 নম্বর, ঝাড়খণ্ড, এক সেকেন্ড দাঁড়াও, পেনটা অন করে নি এখানে। ঝাড়খণ্ড শিক্ষক, ঝাড়খণ্ড শিক্ষক पात्रता परीक्षा नियमावली 2019 यथा संशोधित की अध्यक्ष 2 के नियम 7 ज में निम्न प्रावधान अंकित है। মানে এটার বাংলা করলে দাঁড়ায় যে 2019 সালে ঝাড়খণ্ড শিক্ষক নিয়োগ পরীক্ষার যে নিয়ম করা হয়েছিল সেই নিয়মের 2 নম্বর আইনের 7 নম্বর ধারা অনুযায়ী उच्च प्राथमिक विद्यालय स्तर के लिए पात्रता जांच परीक्षा के प्रश्न विश्वविद्यालय अनुदान आयोग द्वारा अनुमोदित पाठ्यक्रम की अंतर्गत कक्ष स्नातक की सिलेबस पर आधारित होगी। लाइनটা আরেকবার আমি জোর দিয়ে পড়ছি, আরেকবার শোনো মন দিয়ে। उच्च प्राथमिक विद्यालय स्तर के लिए पात्रता जांच परीक्षा के प्रश्न विश्वविद्यालय अनुदान आयोग द्वारा अनुमोदित पाठ्यक्रम की अंतर्गत कक्ष स्नातक की सिलेबस पर आधारित होगी, किंतु इनकी कठिनाई का अधिकतम स्तर स्नातक या समकक्ष होगा। सर सिलेबस देयনি, सिलेबस না দিলে কি হলো? ঝাড়খণ্ড টেট এবারে যেটা বেরিয়েছে তাদের নোটিফিকেশনে তারা পরিষ্কার এই কথা উল্লেখ করে দিয়েছে যে ঝাড়খণ্ড টেটের যে পরীক্ষাটা হতে চলেছে তোমাদের কাছে, তোমরা যারা পরীক্ষা দিতে যাচ্ছ জেনে যাও যে এই পরীক্ষার প্রশ্ন বিশ্ববিদ্যালয়ের অনুদান আয়োগ মানে ওদের ঝাড়খণ্ডের কলেজ যেগুলো রয়েছে সেখানে স্নাতক সিলেবাস পর আধারিত হোগি, মানে কলেজে যে পড়ানো হয় কলেজে ওদের যে সিলেবাস, ইতিহাসের সিলেবাস, পলিটিক্যাল সায়েন্স যেটাকে পলিটি বলে তার সিলেবাস, ইকোনমিক্সের সিলেবাস, সেই কলেজের স্নাতক স্তরের সিলেবাস অনুযায়ী হবে, কিন্তু ইনকি কঠিনাই কা অধিকতর স্তর স্নাতক কি সমকক্ষ হোগা, মানে একেবারে ওই প্রশ্নগুলো কঠিন, মানে ওই প্রশ্নগুলোর স্ট্যান্ডার্ড হবে স্নাতক স্তরে, গ্রাজুয়েশন লেভেলের প্রশ্ন। প্রথম সমস্যার সমাধান, মানে সিলেবাস দেয়নি কিন্তু ওরা বলে দিয়েছে যে ঝাড়খণ্ডের যে কলেজ স্তরের যে পড়াশোনা হয়, স্নাতক স্তরের যে পড়াশোনা হয় সেই স্তরের উপর ভিত্তি করে প্রশ্ন কিন্তু তোমাদের আসবে। তারপরের লাইনটা দেখো খুব ইম্পর্টেন্ট, उच्च प्राथमिक विद्यालय स्तर के लिए पात्रता जांच परीक्षा में प्रश्न विश्वविद्यालय अनुदान आयोग বা স্টেট ইউনিভার্সিটি কি স্নাতক কি পাঠ্যক্রম অনুক্রম में होगा এবং প্রশ্ন কি কঠিনাই भी স্নাতক স্তর का समकक्ष होगा, মানে সেম ওই একই জিনিস বলছে। তার মানে মাই ডিয়ার স্টুডেন্টস, পড়াশোনার স্ট্র্যাটেজি কি হওয়া উচিত? পড়াশোনার স্ট্র্যাটেজি কি হবে? চট করে আমাদের যে প্রধান কাজটা করতে হবে, তোমরা সময় খরচ না করে প্রথমে হাতে ইন্টারনেট আছে, ঝাড়খণ্ডের কলেজ স্তর মানে ওদের যে কলেজের যে স্নাতক, সেই স্নাতকের সিলেবাসটা একটু প্রথমে অ্যাক্সেস করে নাও। আজ করব কাল করব করে ফেলে রাখবে না, আজকের এই সেশনের পরেই তোমরা করে নাও। এবং ওদের যে স্নাতক স্তরে যে পরীক্ষাগুলো হচ্ছে, মানে ওদের যে মানে গ্রাজুয়েশন লেভেলে যে স্ট্যান্ডার্ড, সেই স্ট্যান্ডার্ডটা দেখে ফেলাম, তারপর পড়াশোনা শুরু করো এবং ডু ইট নাও। তার মানে বেশিরভাগ ছেলে মেয়ে ঝাড়খণ্ড টেট নিয়ে আমি একটা ফেসবুক বা ইউটিউব বা সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে যেখানে ক্লাস করাচ্ছি, ম্যাক্সিমাম ছেলে একটা সোশ্যাল ফর্ম তো ফিল আপ করছি, স্বপ্ন তাদের ঝাড়খণ্ডে চাকরি করার, পাশের স্টেট, প্রতিবেশী স্টেট এবং অনেকটা অংশ পশ্চিমবঙ্গের প্রায় আমাদের লাগোয়াই বলতে পারি স্যার, কিন্তু স্যার সিলেবাসটা তো বুঝতে পারছি না, পড়বোটা কি, শুরু করবো কোত্থেকে? এই তো শুরু করার জায়গা। আধুনিক বিদ্যা চর্চার প্ল্যাটফর্মে আমি যখন তোমাদেরকে এই ঝাড়খণ্ড টেটের উপর ক্লাস করাবো মাই ডিয়ার স্টুডেন্টস, ইতিহাস, আমি ইতিহাস পড়ে ইতিহাসের ক্লাস করাবো, আমি তোমাদের কাছে অনেস্টলি বলছি, আমি এদেরকে আধুনিক বিদ্যা চর্চাকে পরিষ্কার জানিয়ে দিয়েছি যে ভাই আমি যখন হিস্ট্রি ক্লাস করাবো আমাকে বলো না যে স্যার এই করে একটা ক্লাস করাতে হবে। আমি একদম ওদের কাছে গ্রাজুয়েশন লেভেলের, ঝাড়খণ্ডে যে গ্রাজুয়েশন লেভেলের ইতিহাসের সিলেবাস সেটাকে স্টুডেন্টের কাছে ফেলে দেবো।
ক্লাসের প্রথম দিনে প্রত্যেকটা ক্লাস যখন হবে আমি তখন স্টুডেন্টদের কাছে গ্রাজুয়েশন লেভেলের যে সিলেবাস সেটা রাখবো। পশ্চিমবঙ্গে কোনো ইনস্টিটিউট করাবে না, আমি সেটা রাখবো। গ্রাজুয়েশন সিলেবাসটা ছেলে মেয়েদের কাছে বলবো তোমরা পড়ো, এবং সেই সিলেবাস ধরে আমি কিন্তু ক্লাস করাবো। সেই সিলেবাস ধরে কিন্তু আমি ক্লাস করাবো। এবং যদি তোমরা ক্লাস নাও করো, তোমরা যদি মানে নিজেরা পড়াশোনা করো, সেক্ষেত্রেও কিন্তু সিলেবাস ঝাড়খণ্ডের গ্রাজুয়েশন স্তরের সিলেবাস রাখো, আর সেই সিলেবাস ধরে টেটের যা যা টপিকগুলো আছে প্রত্যেকটা টপিক পড়তে শুরু করো। কোনো ফেসবুক বিশেষজ্ঞ, এখন মার্কেটে প্রচুর ফেসবুক বিশেষজ্ঞ, প্রচুর তোমার ইউটিউব এক্সপার্ট চলে এসছে। মাই ডিয়ার স্টুডেন্টস, আমি একটা কথা পরিষ্কার বলছি, এবারে যে ঝাড়খণ্ড টেট পরীক্ষা হতে চলেছে তার প্রশ্ন আমি তোমাদের কাছে রাখবো। ইতিহাস থেকে কি ধরনের প্রশ্ন এসেছে সেটা আমি তোমাদের কাছে একটু পরে এক্ষুনি দেখাচ্ছি। কিন্তু একটা বিষয় মাথায় রাখবে, খুঁটিয়ে পড়া এবং যে পরীক্ষাটা যে স্ট্যান্ডার্ডের হবে সেই স্ট্যান্ডার্ড অনুযায়ী পড়াশোনা করা ছাড়া সেই পরীক্ষাকে ক্র্যাক করা অলমোস্ট ইম্পসিবল। এবার আসো ঝাড়খণ্ডের এই যে সোশ্যাল সায়েন্স ইতিহাসের জায়গাটা থেকে কেমন প্রশ্ন পড়ে। প্রশ্নগুলোর স্ট্যান্ডার্ড দেখো, তাহলে তোমরা বুঝতে পারবে। 2024 স্যাম্পেল প্রশ্ন, 2012-তে এসেছে প্রশ্ন ঝাড়খণ্ড থেকে। পাচ্ছ দেখতে সবাই? যদি দেখতে পেয়ে থাকো তার প্রশ্নটা কি দিয়েছে, বলছে অ্যাকর্ডিং টু আর্কিওলজিস্ট ডিউরিং দ্য প্যালিওলিথিক পিরিয়ড ফ্যাক্টরি সাইটস ওয়্যার। কোন চ্যাপ্টার থেকে এই প্রশ্নটা কোন চ্যাপ্টার থেকে দিয়েছে? এই প্রশ্নটা দিয়েছে প্রি হিস্টোরিক কালচার। মাই ডিয়ার স্টুডেন্টস, প্রি হিস্টোরিক কালচার, প্রাগৈতিহাসিক যুগের ইতিহাস, এখান থেকে এই প্রশ্নটা দিয়েছে। প্রি হিস্টোরিক কালচার, যেটাকে আমরা বলে থাকি ইতিহাসের স্টোন এজ, পাথরের যুগ। এই পাথরের যুগের প্রথম চ্যাপ্টার থেকে প্রশ্ন দিয়েছে। ফ্যাক্টরি সাইটস ওয়্যার। এবার তোমরা বলতে পারো স্যার এই প্রশ্নটা অ্যাকচুয়ালি কোত্থেকে নেওয়া হয়েছে? চ্যাপ্টার তো পেয়ে গেলাম, এই প্রশ্নটা কোত্থেকে নেওয়া হয়েছে? দেখো ঝাড়খণ্ড টেটের যারা প্রশ্ন সেট আপ করেন, এই যে প্রশ্নটা যেটা 2012-তে এসেছিল, এই প্রশ্নটা জানো কি তোমরা কপি করা হয়েছে? এই প্রশ্নটা কপি করা হয়েছে। কপি মানে কোনো একটা অন্য কোনো পরীক্ষা থেকে ঝাপা হয়েছে। কোন পরীক্ষা থেকে ঝাপা মানে, আমি কপি মানে ঝাপাই বললাম আর কি। কোন একটা পরীক্ষা থেকে এই প্রশ্নটাকে ওরা নিয়ে ওদের প্রশ্নতে দিয়ে দিয়েছে পরীক্ষায়। 2012 ঝাড়খণ্ড টেটে দিয়েছে। কোন পরীক্ষা মাই ডিয়ার স্টুডেন্টস? কোন পরীক্ষা জানো? ঝাড়খণ্ড পিএসসি। ঝাড়খণ্ড পিএসসি আজকে যখন আমাকে আধুনিক বিদ্যাচর্চার তরফ থেকে বলা হলো যে আপনি একটা ইতিহাসের উপর ওদের একটা ওয়েবিনার টাইপের করেন, ঠিক আছে। আমি যখন বললো যে এরকম ইতিহাসটা নিয়ে আপনাকে আলোচনা করতে হবে, তখন আমি যেটা করলাম সেটা হচ্ছে ঝাড়খণ্ড টেটের এই খুঁটিনাটিগুলো পড়লাম। তো ওরা বললো স্যার মানে ঝাড়খণ্ড টেট কবে ফর্ম ফিল আপ হবে, কবে কত টাকা লাগবে, এইগুলো নিয়ে ওরা সব স্টুডেন্টদেরকে আমাদের জানানো হয়ে গেছে, আপনি শুধুমাত্র ইতিহাসের উপর আজকে গুরুত্ব নিয়ে আলোচনা করবেন। তো আমি তখন কি করলাম, ভালো যে ঝাড়খণ্ড টেটের কিরকম ইতিহাসের উপর প্রশ্ন দিয়েছে দেখি বিগত বছরগুলোতে ঘাঁটতে গিয়ে আমি যখন এইগুলো প্রশ্নগুলো দেখছি, এবার আমার মনে হলো যে দেখি এই প্রশ্নটা কি কোনো জায়গা থেকে এসেছে। যেই আমি ইন্টারনেটে দিয়েছি অমনি দেখি এই প্রশ্ন তো ঝাড়খণ্ড পিএসসিতে আসা প্রশ্ন। শুধু এই প্রশ্ন নাই, ঝাড়খণ্ড টেটের এর আগে যতগুলো পরীক্ষা হয়েছে মাই ডিয়ার স্টুডেন্টস, এর আগে ঝাড়খণ্ড টেটের যতগুলো পরীক্ষা হয়েছে সেখানে সোশ্যাল সায়েন্সের ইতিহাস বিষয়ের যে যে প্রশ্নগুলো এসছে, ম্যাক্সিমাম মানে তোমরা বলতে পারো 90% প্রশ্ন এরা ঝাড়খণ্ড পিএসসি থেকে কপি করেছে। তাহলে আমি তোমাদেরকে প্রথমে বললাম না যে স্ট্র্যাটেজি নাম্বার 1 স্ট্র্যাটেজি হচ্ছে ঝাড়খণ্ড টেটকে ক্লিয়ার করার নাম্বার 1, এক সেকেন্ড দাঁড়াও, নাম্বার 1 স্ট্র্যাটেজি হচ্ছে কি জানো তো? নাম্বার ওয়ান স্ট্র্যাটেজি হচ্ছে পিওয়াইকিউ, প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন্সকে আমরা দারুণ ভাবে সলভ করব। স্যার কোথাকার পিওয়াইকিউ? স্যার জেপিএসসি, ঝাড়খণ্ড পাবলিক সার্ভিস কমিশনের পিওয়াইকিউ। কিভাবে সলভ করব মাই ডিয়ার স্টুডেন্টস? আমরা করব চ্যাপ্টার ওয়াইজ। আমাদের হাতে সময় খুব কম, শুধু ইতিহাস পড়লে হবে না, বাকিগুলো পড়তে হবে। তাই আমরা করব চ্যাপ্টার ওয়াইজ পিওয়াইকিউ সলভ। কারণ আমরা প্রথমেই পরীক্ষাটা নিয়ে যখন আলোচনা করতে গেলাম তখনই এটা দেখলাম যে ঝাড়খণ্ড টেটের এর আগে যে কয়েকটা পরীক্ষা হয়েছে
প্রত্যেকটা পরীক্ষার আমার ইতিহাসের প্রশ্ন এসেছে ঝাড়খণ্ড পাবলিক সার্ভিস কমিশন থেকে। ওখান থেকে ওরা প্রশ্ন কপি করে ঝাড়খণ্ড টেটে বসিয়েছে। তার মানে এবারে যে 2024-এ ঝাড়খণ্ড টেট হতে যাচ্ছে সেখানেও এই প্যাটার্ন থাকবে, এটা আমরা কিন্তু কনফার্মলি বলতে পারি। কারণ এর আগে যতগুলো পরীক্ষা, প্রত্যেকটা পরীক্ষাতে ওরা 90% প্রশ্ন, ইয়াস ঠিক শুনছো, 90% প্রশ্ন ওরা ঝাড়খণ্ড পিএসসি থেকে নিয়েছে। তাহলে আমাদের কাছে প্রথম একটা অস্ত্র যেটা হচ্ছে সেটা হচ্ছে ঝাড়খণ্ড পিএসসির যত পিওয়াইকিউ আছে চ্যাপ্টার ওয়াইজ আমরা প্রথমে সলভ করে নেব। ক্লিয়ার? এটা যদি আমরা করতে পারি চ্যাপ্টার ওয়াইজ, তাহলে কিন্তু আমরা এই পরীক্ষার প্রস্তুতি ক্ষেত্রে অনেকখানি এগিয়ে থাকবো। নাম্বার 2 স্ট্র্যাটেজি, স্যার সিলেবাসটা তাহলে কি? আপনি যদি প্রশ্ন দেখে থাকেন তোমরা আমাকে প্রশ্ন করতেই পারো, স্যার আপনি তো বলছেন আপনি প্রশ্ন দেখেছেন, তাহলে প্রশ্ন দেখে তো একটা আন্দাজ করা যায় যে সিলেবাসটা কি। হ্যাঁ, প্রশ্ন দেখে আন্দাজ করছি না, প্রশ্ন দেখে আন্দাজ করছি না। যখন আজকে আধুনিক বিদ্যা চর্চার তরফ থেকে বলা হলো যে আপনি ক্লাস করাবেন আজকে ছেলে মেয়েদেরকে কিছু ইতিহাসের উপর, কিভাবে তারা পড়াশোনা করে প্রস্তুতি নিয়ে এই ব্যাপারটা নিয়ে আলোচনা করবেন, তখনই আমি ঠিক করলাম যে কিছু তো বলতে হবে ছেলে মেয়েদের কাছে। কোন বিষয়টা বললে ছেলে মেয়েদের কাছে লাভবান হবে তারা, তখন আমি এই লেখাটা পড়লাম। একটু আগে যে লেখাটা তোমার দেখালাম, যেখানে দিয়েছে না যে গ্রাজুয়েশন স্ট্যান্ডার্ডের পরীক্ষা হবে, তখন আমার মন হলো যে দেখি ঝাড়খণ্ডের গ্রাজুয়েশন যে স্ট্যান্ডার্ডটা রয়েছে ওদের ওখানে ইতিহাসের সিলেবাসটা কি। মাই ডিয়ার স্টুডেন্টস, ইতিহাসের সিলেবাস আমি দেখলাম, ওদের যে ইতিহাসের সিলেবাস আমাদের পশ্চিমবঙ্গের তোমরা যে কলেজ বিশ্ববিদ্যালয়গুলোতে যে গ্রাজুয়েশনের স্ট্যান্ডার্ড, সেম টু সেম, সেম টু সেম। কি আছে সিলেবাসে? প্রাচীন ভারতের ইতিহাস, আমাদের স্টোন এজ পাথরের যুগ থেকে শুরু হয়ে আপ টু একেবারে পাল যুগ সেন যুগ পর্যন্ত। ওদিকে আছে তোমার সুলতানি যুগের ইতিহাস, মুঘল যুগের ইতিহাস, তার সাথে আছে সুলতানি যুগে বেশ কিছু আঞ্চলিক রাজ্যের উত্থান, মুঘল যুগের বেশ কিছু আঞ্চলিক রাজ্যের উত্থান। আধুনিক ভারতের ইতিহাস আছে একেবারে 1757 পলাশির যুদ্ধ থেকে 1947 পর্যন্ত। তার সাথে ওরা দিয়েছে আধুনিক ইউরোপের ইতিহাস অ্যান্ড ওয়ার্ল্ড হিস্ট্রি, যেটা আমাদের এখানে ওই সমসাময়িক বিশ্ব ইতিহাস বা কন্টেম্পোরারি ওয়ার্ল্ডে পড়ানো হয়। তার মানে সিলেবাসটা আমরা জেনে গেলাম, ওদের গ্রাজুয়েশনে এই স্ট্যান্ডার্ডের সিলেবাস। আমাকে বলা হয়েছে যে এই গ্রাজুয়েশন স্ট্যান্ডার্ডে পরীক্ষা হবে, তার মানে আমাকে প্রথম কাজ হচ্ছে পিওয়াইকিউ সলভ করা চ্যাপ্টার ওয়াইজ। নাম্বার 2 হচ্ছে ওদের সিলেবাস সম্পর্কে সম্যক ধারণা, গ্রাজুয়েশনের সিলেবাস সম্পর্কে, এবং সেই সিলেবাস ধরে খুঁটিয়ে পড়া। এবার প্রশ্ন হচ্ছে স্যার এত বড় সিলেবাস, এত এত চ্যাপ্টার, প্রাগৈতিহাসিক যুগের ভারত, হরপ্পা সভ্যতা, পুরো প্রাচীন ভারতে তো স্যার তাহলে আমাদেরকে পড়তে হবে, তারপরে মধ্যযুগের ভারত, তারপরে আধুনিক ভারত, তারপরে ওয়ার্ল্ড হিস্ট্রি, তারপরে আবার তোমরা বলতে পারো আমাকে যে স্যার তারপরে তো অন্যান্য সাবজেক্টগুলো পড়তে হবে। সম্মিলিত স্যার এত তাহলে পড়বো কিভাবে? এটারও একটা স্ট্র্যাটেজি আছে। ঝাড়খণ্ড টেটের এর আগের এই 2024-এর আগে যে কয়েকটা পরীক্ষা হয়েছে তার যদি ইতিহাসের প্রশ্নগুলো অ্যাক্সেস তোমরা করো, আমি বলছি বলে তোমাদের বিশ্বাস করতে হবে এমনটা কিন্তু মাথা দিব্যি দেওয়া, তোমরা নিজেরাই দেখো, তারপর আমার কথা মিলছে কিনা পরে আমাকে জানিয়ে। ঝাড়খণ্ড টেটের এর আগের যে পরীক্ষাগুলো হয়েছে সেই পরীক্ষাগুলোর পিওয়াইকিউ তোমরা নিজেরা অ্যাক্সেস করলে দেখতে পাবে যে বেশ কয়েকটা স্পেসিফিক চ্যাপ্টার থেকে ওরা বারবার করে প্রশ্ন কিন্তু রাখছে। সিলেবাসের মধ্যে ইনক্লুড আছে এরকম কোনো চ্যাপ্টার থেকে তারা কোনো প্রশ্নই দেয়নি। যেমন যেমন বলি তোমাদেরকে, যেমন হচ্ছে সাউথ ইন্ডিয়ান কিংডম। এর আগে ঝাড়খণ্ড টেটের যে কয়েকটা একাধিক প্রশ্ন হয়েছে মাই ডিয়ার স্টুডেন্টস, সরি যে পরীক্ষাগুলো হয়েছে সেখানে সাউথ ইন্ডিয়ান কিংডম মানে ওই চোল ছেঁড়া পান্ডা থেকে কোনো প্রশ্ন আছে, শুধু পল্লব থেকে এসেছে। মানে বিগত বছরের প্রশ্নগুলোর কথা বলছেন, কিন্তু কি বললাম বুঝতে পেরেছো তো? অতএব এক্ষেত্রে আমাদের যেটা খুব মাথায় রাখতে হবে, এই যে এত বড় সিলেবাস আমরা কমপ্লিট করব, আমরা যখন এত বড় সিলেবাসটা পড়বো তখন আমরা কিন্তু কি করব, এক্ষেত্রে আমরা স্পেসিফিকেশন করব। কিসের স্পেসিফিকেশন করব? চ্যাপ্টার ওয়াইজ স্পেসিফিকেশন। আমি বলতে চাইছি চ্যাপ্টার ওয়াইজ
স্পেসিফিকেশন, মানে কোন চ্যাপ্টারটা ঠিক কতটা গুরুত্বপূর্ণ, কোন চ্যাপ্টারটা কতটা গুরুত্বপূর্ণ তার রেসপেক্টে আমরা কিন্তু আমাদের এই পড়াশোনার স্ট্র্যাটেজিটাকে ঠিক করি। যেমন ধরো আমি বলছি এই পাথরের যুগ, এই পাথরের যুগটা খুব ভালো করে পড়তে হবে, কারণ ঝাড়খণ্ড টেটের আগে যতগুলো প্রশ্ন দিয়েছে, উজ্জ্বল বর্মন তোমার ভিডিও অন আছে, অফ করো। ঝাড়খণ্ড টেটের আগের যতগুলো পরীক্ষা হয়েছে সেখানে কিন্তু পিআইকিউতে এই পাথরের যুগ থেকে প্রশ্ন রেখেছে। তার মানে পাথরের যুগটা আমাদের খুব ভালো করে পড়তে হবে। কিন্তু দক্ষিণ ভারতীয় মানে রাষ্ট্রকূট, গুর্জর প্রতিহার, পশ্চিম ভারতের গুর্জর প্রতিহার, ওদিকে কলিঙ্গের চেদি রাজবংশ, এগুলো কিন্তু আমাদের দরকার নেই পড়ার, মানে পড়ার দরকার নেই ইন দ্য সেন্স ওখানে বেসিক জায়গাগুলো জেনে যাব, কারণ ওখান থেকে কোনো প্রশ্ন ঝাড়খণ্ড টেটের পিওয়াইকিউতে আসেনি। আমি কেন এই স্ট্র্যাটেজির কথা বলছি তোমাদের সাথে, এই স্ট্র্যাটেজির কথা বলার প্রধান কারণ যেটা হচ্ছে সেটা হচ্ছে হাতে আমাদের সময় খুব কম। যদি 6-7 মাস সময় থাকতো, এনাফ টাইম থাকতো, আমরা ডেফিনেটলি সব কটা সাবজেক্ট খুঁটিয়ে পড়তে পারতাম, সব কটা চ্যাপ্টার। যেহেতু টাইম অত্যন্ত কম, সিলেবাসের বোঝা রয়েছে, তাই আমরা কিন্তু সেক্ষেত্রে 3 নম্বর যে স্ট্র্যাটেজিটা নেব সেই স্ট্র্যাটেজি হচ্ছে আমরা প্রত্যেকটা চ্যাপ্টার পড়বো, তবে সেই চ্যাপ্টারগুলোকে বেশি গুরুত্ব দেব যে চ্যাপ্টারগুলো থেকে ফ্রিকোয়েন্টলি প্রশ্ন এর আগের ঝাড়খণ্ড টেটে এসেছে। আমার কথা কি বুঝতে পারা গেছে? এটা হচ্ছে 3 নম্বর স্ট্র্যাটেজি। এবার 4 নম্বর যে স্ট্র্যাটেজি সেটা কি, দেখবে এই যে ঝাড়খণ্ড টেটের এখন বিজ্ঞাপন বেরিয়েছে না, তোমরা যদি তোমার ইউটিউবের বিভিন্ন ইউটিউব, আমি কাউকে বলছি না, তোমরা যদি ইউটিউব বা ফেসবুক জুড়ে এখন দেখবে খালি কিছুদিন পরে, আর কয়েকটা দিন যেতে দাও, মোটামুটি আগস্টের প্রথম সপ্তাহ থেকে দেখবে দেখবে মক টেস্টে ভিড় আসবে। দেখবে আমি বলে দিচ্ছি, এই মক টেস্ট নাও, এত প্রশ্নের মক টেস্ট, কেউ বলবে 2000 এমসিকিউর মক টেস্ট আছে আমার কাছে, কেউ বলবে 500 এমসিকিউ আমার কাছে আছে, কেউ বলবে 20,000 এমসিকিউ আছে। দি বলে মক টেস্ট দিন আপনারা সবাই, স্টুডেন্টরা মক টেস্ট দাও, যত বেশি মক টেস্ট দেবে তত বেশি তোমাদের অ্যাকিউরেসি বাড়বে। সত্যি কি এটা হয়? কোনো পরীক্ষাতে, মানে ঝাড়খণ্ড টেট বলে বলছি, কোনো পরীক্ষাতে মাই ডিয়ার স্টুডেন্টস ওই বিক্ষিপ্ত ভাবে মক টেস্ট সলভ করে আর যাই হোক না কেন পরীক্ষায় চাকরি পাওয়া যায় না। মক টেস্ট অবশ্যই খুব ইম্পর্টেন্ট, মক টেস্ট দিতে হবে, কিন্তু সেই মক টেস্টটা হওয়া উচিত চ্যাপ্টার ওয়াইজ, যেটা আমি বারবার করে প্রত্যেকটা ব্যাচে আমার বলে থাকি যে মক টেস্ট তুমি দাও, বাট ইট উইল বি আ চ্যাপ্টার ওয়াইজ মক টেস্ট। আদারওয়াইজ এই মক টেস্টে ওই কতগুলো প্রশ্ন বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করলাম, বিভিন্ন চ্যাপ্টার থেকে প্রশ্ন নিয়ে একটা সেট বানিয়ে দিয়ে, খিচুড়ি মার্কাটা সেট বানিয়ে দিয়ে ছেলে মেয়েদেরকে বললাম নাও তুমি মক টেস্ট দাও, এটা কি সত্যি আদৌ ছেলে মেয়েদের চাকরি পাওয়ার ক্ষেত্রে কোনো ইমপ্রুভমেন্ট হয়? উত্তর হচ্ছে না। সায়েন্টিফিক্যালি এটার কোনো ভিত্তি নেই। কারণ হচ্ছে তুমি যে মক টেস্টটা দেবে সেই মক টেস্টটাই তোমাকে যে বিষয়টা মাথায় রাখতে হবে, সেই মক টেস্ট হবে চ্যাপ্টার ওয়াইজ। ভাই তুমি যে চ্যাপ্টারটা পড়লে, ধরা যাক সিন্ধু সভ্যতা তুমি পড়লে, সিন্ধু সভ্যতা পড়ার পর তুমি সিন্ধু সভ্যতার উপর মক টেস্ট দাও, কারণ ওই চ্যাপ্টারটার উপর তোমার গ্রিপ তৈরি হলো। এবার কতটা তুমি ওই চ্যাপ্টারটার উপর তোমার গ্রিপ তৈরি করতে পেরেছো সেটা যাচাই করার জন্য তুমি মক টেস্ট দেবে ওই চ্যাপ্টারের উপর। তবেই তো তুমি তোমার অ্যাকিউরেসি লেভেলটা বুঝতে পারবে যে তুমি সত্যি ওই চ্যাপ্টারটা কতটা মন দিয়ে পড়েছো বা ওই চ্যাপ্টারটার উপর তোমার গভীরতা কতটা তৈরি হয়েছে। দিস ইজ ওয়াই আমি তোমাদের বলবো যে চ্যাপ্টার ওয়াইজ মক টেস্ট ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট। প্রত্যেকটা মানে যতগুলো সাবজেক্টের পরীক্ষা হবে ঝাড়খণ্ডের, আমি তোমাদের রিকোয়েস্ট করবো এটা যে তোমরা মক টেস্ট ডেফিনেটলি দেবে, বাট চ্যাপ্টার ওয়াইজ মক টেস্ট দেবে। এবং যখন পুরো চ্যাপ্টারটা মানে সিলেবাসটা কমপ্লিট হয়ে যাবে, তখন পুরো সিলেবাসের ওপর তোমরা মক টেস্ট দাও, এবং সেটা দেবে পরীক্ষার দিন 15 আগে, দিন 10 থেকে 15 আগে। তাহলে কি বলতো, তাহলে পুরো সিলেবাস সম্পর্কে তোমার একটা ওভারঅল একটা প্রিসাইজ আইডিয়া তৈরি হবে। তাই জন্য আমি প্রথম দিন থেকে তোমাদের বলবো, যদি এই পরীক্ষাটা তোমরা সত্যি পাখির চোখ করে এগোতে চাও, তো সেক্ষেত্রে যেটা খুব গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে এই স্ট্র্যাটেজিগুলো মেনটেন করা, যেটা চ্যাপ্টার ওয়াইজ মক টেস্ট। এবং হ্যাঁ, আরেকটা যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে কি বলতো, সেটা হচ্ছে পিওয়াইকিউ সলভ করা। আমি পিওয়াইকিউর কথা আগেই বলেছি, আমি শুধুমাত্র ঝাড়খণ্ড পিএসসি পিওয়াইকিউ বলেছি।
ঝাড়খণ্ড পিএসসির পিওয়াইকিউর পাশাপাশি তোমরা আরেকটা পরীক্ষার পিওয়াইকিউ এই ঝাড়খণ্ড টেটের জন্য দেখে যেতে পারো। সেটা কি জানো? সেটা হচ্ছে আমাদের এসএসসি সিজিএল যেটা হয়, স্টাফ সিলেকশন কমিশন। আমি দেখছিলাম যে ঝাড়খণ্ড টেটে আসা ইতিহাসের প্রশ্ন দিয়েছে, কিছু প্রশ্ন দেখলাম খুব অদ্ভুত ভাবে এসএসসি সিজিএল থেকে এসেছে, মানে এসএসসি সিজিএল পরীক্ষায় দিয়েছে সেম টু সেম প্রশ্ন। তার মানে যারা প্রশ্ন সেট আপ করেন তারা কিন্তু সিজিএল থেকেও কিছু কিছু প্রশ্ন কপি করছেন বা ওখান থেকে নিচ্ছেন। যেমন ধরো এই প্রশ্নটা যেটা তোমরা এই মুহূর্তে স্ক্রিনে দেখতে পাচ্ছ, হাউ ডিড দ্য বুক দ্য ফার্স্ট ইন্ডিয়ান ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্স ফাইন্ড ইটস ওয়ে টু ইন্ডিয়া দ্য বুক ওয়াজ। আমরা সবাই জানি এই বইটা কে রচনা করেছিলেন। দ্য ফার্স্ট ইন্ডিয়ান ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্স কার লেখা? বলো কার লেখা এই বইটা? এই বইটা লেখা হচ্ছে দ্য ফার্স্ট ওয়ার অফ ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স, বিনায়ক দামোদর সাভারকার। তো বিনায়ক দামোদর সাভারকার এই বইটা উনি লন্ডনে বসে যখন ইন্ডিয়া হাউসে ছিলেন তখন উনি লিখেছিলেন। এই বইটা ভারতবর্ষে কিভাবে এলো? কুরিয়ারের মাধ্যমে এসেছিল, মেল করার মাধ্যমে এসেছিল, স্মাগলড না সেন্ট থ্রু আ সিক্রেট এজেন্ট? এই প্রশ্নটা এসএসসি সিএইচএসএল 2023-এর টায়ার 1 এক্সামে আসা প্রশ্ন। কি বললাম বুঝতে পেরেছো? সো দিস ইজ ওয়াই আমরা এক্ষেত্রে কিন্তু এসএসসি সিজিএল এর প্রশ্ন কিন্তু দেখে যাব পিওয়াইকিউ হিসেবে। কারণ একটাই, কারণ আমরা যখন কোনো কম্পিটিটিভ এক্সাম, এটা তোমরা মনে রাখবে, যখন কোনো কম্পিটিটিভ চাকরির পরীক্ষার জন্য তোমরা প্রস্তুতি নিচ্ছ সেক্ষেত্রে প্রথম দিনই ওই প্রস্তুতির যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ অঙ্গ, সে অঙ্গটা হচ্ছে যে ওই পরীক্ষায় প্রশ্নের প্যাটার্ন, আসা প্রশ্নের প্যাটার্ন গুলো কেমন। কারণ পরীক্ষায় আসা প্রশ্নের প্যাটার্ন দেখলে আমরা একটা আন্দাজ করতে পারি যে পরীক্ষাটা ঠিক কি ধরনের বা কোন স্ট্যান্ডার্ড মেনে হবে। তাই যে কোনো পরীক্ষা, সে ঝাড়খণ্ড টেট হোক, তোমাদের সামনে বিহার পিএসসির আরো দুটো পরীক্ষা হবে, বিহার 4.0 এবং তারপর 5.0 আবার আসবে। তো এক্ষেত্রে যেটা গুরুত্বপূর্ণ না, সেক্ষেত্রে প্রশ্নের স্ট্যান্ডার্ড বা প্রশ্নের প্যাটার্নটা ভেরি মাচ ইম্পর্টেন্ট। ঝাড়খণ্ড টেটে ইতিহাসে আসা এর আগের যে প্রশ্নগুলো এসেছে ওদের পরীক্ষায়, এবং ওদের যদি তুমি গ্র্যাজুয়েশন স্ট্যান্ডার্ডেরও যদি এমসিকিউ দেখো, তাহলেও কিন্তু ঘাবড়ানোর কোনো কারণ নেই, ভয় পাওয়ার কোনো কারণ নেই। ওরা গ্র্যাজুয়েশন স্ট্যান্ডার্ড দিয়েছে ঠিকই, কিন্তু মানে প্রশ্ন এত কঠিন হয় না যে সেটা ক্র্যাক করা সম্ভব নয়। ওদের গ্র্যাজুয়েশন স্ট্যান্ডার্ডে প্রশ্ন কেমন আসে শুনবে? ওদের গ্র্যাজুয়েশন স্ট্যান্ডার্ডে প্রশ্ন দিয়েছে নাসিক ষড়যন্ত্র মামলার প্রধান অভিযুক্ত কে ছিলেন, এবং আমি দেখলাম সেটা ঝাড়খণ্ড টেটের 2015, হ্যাঁ খুব যদি ভুল না করি, ঝাড়খণ্ড টেট 2015-তে ওই প্রশ্নটাই আবার টেট 2015-তে দিয়ে দিয়েছে যে নাসিক ষড়যন্ত্র মামলায় প্রধান অভিযুক্ত কে ছিলেন। তাই জন্য আমি তোমাদেরকে বলবো যে যেটা খুব গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে গিয়ে ভয় পাওয়ার কোনো কারণ নেই, ঘাবড়ানোর কোনো কারণ নেই। আমার ভয় পাওয়ানো তোমাদের কাউকে উদ্দেশ্য নয়। আমি এই কয়েকটা কথা তোমাদেরকে বললাম, যদি এই স্ট্র্যাটেজিটা তোমরা মেনটেন করতে পারো, প্রথমত যে চ্যাপ্টার ওয়াইজ পড়া, চ্যাপ্টার ওয়াইজ মক টেস্ট, ঝাড়খণ্ডের যে সিলেবাস, ওদের যে গ্র্যাজুয়েশনের সিলেবাস, সেই গ্র্যাজুয়েশনের সিলেবাস ধরে চ্যাপ্টার ওয়াইজ আমরা এগোবো। এবং আমরা কি করব, যে মক টেস্ট গুলো নেব, চ্যাপ্টার ওয়াইজ যে মক টেস্ট গুলো নেব, শুনে রাখো এটা পশ্চিমবঙ্গের অন্য কোনো প্রতিষ্ঠান করবে না, অন্তত আমি করব। আধুনিক বিদ্যা চর্চার তরফ থেকে অন বিহাফ অফ রাহুল চক্রবর্তী আমি বলছি, আমি করব। মিলিয়ে নেবে তোমরা ঝাড়খণ্ডের গ্র্যাজুয়েশনের সিলেবাস, গ্র্যাজুয়েশনের সিলেবাস, তার চ্যাপ্টার, সেই চ্যাপ্টার তোমাদের পড়াবো, এবং তোমাদেরকে ঝাড়খণ্ডের গ্র্যাজুয়েশনের পরীক্ষার ওই চ্যাপ্টার থেকে কি কি প্রশ্ন এসছে সেটা একদম প্রশ্নপত্র সহ আমি তোমাদেরকে দেব। তার সাথে ঝাড়খণ্ড পিএসসির যে পিএসসি যেটা, সেই পিএসসিতে আসা ইতিহাস থেকে প্রশ্ন তোমাদের এক্সাম মানে মক টেস্ট হিসেবে রাখবো। ঠিক আছে? যেহেতু সময় কম আমাদের কাছে, তাই আমরা এই কয়েকটা স্ট্র্যাটেজি মেনে কিন্তু পড়াশোনা করবো। এবং আমি মনে করি যদি এই স্ট্র্যাটেজি সঠিকভাবে তোমরা অ্যাপ্লাই করতে পারো, সঠিকভাবে যদি প্র্যাকটিস করতে পারো, তাহলে কিন্তু একটা বিষয় খুব ইম্পর্টেন্ট, আর যাই হোক না কেন প্রতিযোগিতার দৌড়ে তোমরা প্রবল ভাবে টিকে থাকবে। দেখো আমি বলছি না চাকরি পেয়ে যাবে,
বি ভেরি প্র্যাগমেটিক, বাস্তববাদী দৃষ্টিভঙ্গি থেকে বলা যেতে পারে চাকরি পাওয়ার জন্য দুটো জিনিসই খুব দরকার। একটা তোমাদের প্রচন্ড পরিশ্রম, ডেডিকেশন, আর 2 নম্বর যেটা খুব ম্যাটার করে সেটা লাক। 1% তো লাকের দেখা একটা থাকে। তাই চাকরি পেয়ে যাবে আমি এই কথা, এই প্রতিশ্রুতি দিতে পারবো না, এটা আমি বলতে পারবো। এটা বড্ড সে গাল ভরা অ্যাডভার্টাইজমেন্টের কথা মতো কথা, যে তুমি আমার কাছে পড়ো, আমার কাছে পড়লেই তুমি চাকরি কনফার্ম। এটা ভুল কথা। কিন্তু তোমরা যদি এই স্ট্র্যাটেজি গুলো মেনটেন করো, আমি মনে করি তোমরা এই প্রতিযোগিতায় প্রবল ভাবে টিকে থাকবে এবং এগিয়ে থাকবে বাকি কম্পিটিটরদের চাইতে। হ্যালো স্যার, বললাম বুঝতে পেরেছো তো? এবার যদি হ্যাঁ সোমেন, এবার এক এক করে প্রশ্ন যদি তোমাদের কথাকে বলো। সোমেন কে দিয়ে শুরু করবো? সোমেন বলো। হ্যাঁ স্যার বলছিলাম, তার হচ্ছে ওই আমাদের যে এনসিআরটি বুকগুলোতে ওগুলো আমরা পড়বো না তাহলে, যে ওদের যে বলেছিল দরকার নেই, না 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 না, এনসি দেখো ওরা তো ভাই সোমেন একদম পরিষ্কার। তুমি প্রথম থেকে যদি ক্লাসে থাকো, আমি জানি না ছিলে কিনা প্রথম থেকে, দেখো ওরা পরিষ্কার দিয়ে দিয়েছে। দেখো কি দিয়েছে, দেখো এই লাইনটা দেখো, পড়লেই বুঝতে পারবে। আমি আধুনিক বিদ্যা চর্চাকে বলবো, দেবব্রতকে বলবো যেন এটার আমার ক্লাসের এই পিপিটিটার এই অংশটা যেন ছেলে মেয়েদেরকেও শেয়ার করে দেওয়া হয়, ঠিক আছে? তাহলে ওরা নিজেরাও দেখতে পাবে। সোমেন দেখো একদম ঝাড়খণ্ড পিএসসি পরিষ্কার বলে দিয়েছে, ওদের যে গ্রাজুয়েশন নের যে সিলেবাস, ওদের যে গ্রাজুয়েশনের সিলেবাস, সেই গ্রাজুয়েশনের এক সেকেন্ড ধরো তো। হ্যাঁ বলো। দাঁড়া একটু পরে করছি, দাঁড়া প্রশ্নের উত্তর দিচ্ছি। তো ওরা যেটা বলেছে, ওদের বলা হয়েছে পরিষ্কার সোমেন, যে ওরা গ্রাজুয়েশনের সিলেবাস ধরে ওরা প্রশ্ন দেবে। তা সোমেন, আমার এনসিআরটি বই পড়ার কোনো প্রশ্ন নেই এখানে, আমি কেন এনসিআরটি বই পড়তে যাবো? সোমেন কি বলে বুঝতে পেরেছো? তাহলে আমি যেহেতু ঝাড়খণ্ডের পরিষ্কার বলে দিয়েছে, তাহলে আমার উচিত কি হবে, তোমার উচিত কি হবে? ঝাড়খণ্ডের গ্রাজুয়েশন স্ট্যান্ডার্ডের যে সিলেবাস, সেই সিলেবাস তুমি বের করো, সেই সিলেবাসের চ্যাপ্টার, সেই চ্যাপ্টার ওয়াইজ পড়ো। আচ্ছা স্যার। ক্লিয়ার? হ্যাঁ স্যার। সোমেন এই হ্যাঁ স্যার, এনসিআরটি বই কেন পড়তে হবে? এনসিআরটি বই লোকজন তোমার ইউপিএসসি পরীক্ষার জন্য পড়ে। ঝাড়খণ্ডের যদি তুমি এনসিআরটি বই পড়ে তোমার সময় খরচ করবে কেন, তাই না? হ্যাঁ স্যার। আচ্ছা বলছিলাম, বলো বলো। বলছিলাম তো যে যে গ্রাজুয়েশনে যে ধরুন ইতিহাসের বা ভূগোলে কোনো অনার্স নেই, সেই ক্ষেত্রে বুকগুলো স্যার কি করে পাওয়া যাবে, বা নোটপত্র এগুলো? দরকার নেই, তুমি ঝাড়খণ্ডের গ্রাজুয়েশনের বই কেন কিনতে যাবে? তুমি ঝাড়খণ্ডের গ্রাজুয়েশনের যে ওদের যে সিলেবাসটা আছে, সিলেবাস ডাউনলোড করে নাও না। আরে ভাই ঝাড়খণ্ড ভারতের বাইরে নয়, ঝাড়খণ্ডের গ্রাজুয়েশনে ইতিহাসে যেটা পড়ানো হয় সেটা তুমি ইতিহাসে পড়ো। প্রাচীন ভারতের ইতিহাস, মধ্যযুগের ইতিহাস, আধুনিক ভারতের ইতিহাস, কি আছে না এগুলো? হ্যাঁ হ্যাঁ স্যার। আছে তো নাকি? আরে ভাই ঝাড়খণ্ডের গ্রাজুয়েশনের সিলেবাসে একই চ্যাপ্টার আছে, এই সেম সিলেবাস। কি আচ্ছা বললাম স্যার। বুঝতে পেরেছো? স্যার ক্লিয়ার স্যার। সিলেবাস ডাউনলোড করো, বই কেন কিনতে যাবে? একদম ভুল করবে না। ঝাড়খণ্ডের বই তুমি পুরো হিন্দি, তুমি কি বুঝতে পারবে? আর এই অল্প সময়ের মধ্যে ঝাড়খণ্ডের গ্রাজুয়েশনের বই তুমি, যেটা 3 বছরের কোর্স, সেটা তুমি 3 মাসে শেষ করতে পারবে বলো? হ্যাঁ সেই। তাই না? তাই ওদের সিলেবাসটা ডাউনলোড করো। ওদের সিলেবাসে যে চ্যাপ্টার গুলো আছে, সেই চ্যাপ্টার দেখো আমাদের পশ্চিমবঙ্গের সিলেবাসের সাথে অলমোস্ট সেম, কিছু কিছু ক্ষেত্রে চেঞ্জ থাকে, ঠিক আছে? তুমি এখানে পশ্চিমবঙ্গের ভূগোল পড়ো, ঝাড়খণ্ডের ছেলেটা বা মেয়েটা পড়ে ঝাড়খণ্ডের ভূগোল, হয়তো ওইটুকু জায়গা আলাদা, কিন্তু ভারতের ভূগোলের যে পোর্শনটা আছে সেটা ঝাড়খণ্ডের সিলেবাসও সেম থাকবে, তোমার পশ্চিমবঙ্গের সিলেবাসও সেম থাকবে, ঠিক না সোমেন? হ্যাঁ স্যার। হ্যাঁ ক্লিয়ার ভাই? হ্যাঁ স্যার ক্লিয়ার স্যার। আর কারো কোনো প্রশ্ন থাকলে বলো। আর কারো কোনো প্রশ্ন থাকলে বলো। আর কারো কোনো প্রশ্ন থাকলে বলো। আরে বলো, কোনো অসুবিধা নেই, আমি তো তোমাদের জন্যই বসে আছি। বলো তোমাদের যদি কারো কোনো কোয়ারিজ থাকে তো। নেই তো কোয়ারিজ? দেখো এটা চাকরির পরীক্ষা কিন্তু, তাই আমি তোমাদের বলবো আর আর এই প্রিপারেশন নেওয়া শুরু করে দাও কিন্তু, ঠিক আছে? প্রস্তুতি নেওয়া কিন্তু শুরু করে দাও, দেরি করবে না কিন্তু, কারণ হাতে সময় কিন্তু খুব কম। এবং ঝাড়খণ্ড টেটের যে স্ট্যান্ডার্ড, সেই স্ট্যান্ডার্ড এত কঠিন নয় যে সেটাকে অতিক্রম তোমরা করতে পারবে না। যদি এই স্ট্র্যাটেজিগুলো মেনে পড়াশোনা করতে পারো, তো আই এম কোয়াইট শিওর যে তোমরা ডেফিনেটলি অতিক্রম করতে পারার মতো জায়গায় পৌঁছে যাবে। অন্তত আমি আমার সাবজেক্টে এইটুকু গ্যারান্টি তোমাদেরকে দেব। এবং যখন আমি পড়াবো তোমাদেরকে, যদি তোমরা ক্লাস করো আমার, তোমরা পরিষ্কার বুঝতে পারবে
আমি ক্লাসের শুরুতে আধুনিক বিদ্যা চর্চাকে ঝাড়খণ্ডের যে গ্রাজুয়েশনের যে সিলেবাস ইতিহাসের, হ্যাঁ অনুসূয়া যাচ্ছি, ইতিহাসের যে সিলেবাস আমি সেই ইতিহাসের সিলেবাস তাদেরকে পাঠিয়ে দেব, যাতে তোমাদেরকে আগে সার্কুলেট করে দেওয়া হয়। কারণ আমি মনে করি যখন কোনো চ্যাপ্টার শুরু করব তার আগে সেই চ্যাপ্টার সম্পর্কে তোমরা যেন পড়াশোনা করে আসো। আমি ঠিক পড়াচ্ছি না ভুল পড়াচ্ছি সেটা দেখার দায়িত্ব তোমাদের। তাই আমি প্রথমে যেটা করব সেটা হচ্ছে সিলেবাস তোমাদের কাছে পাঠিয়ে দেবো, টপিক বলে দেব, এবং সেটার উপর ক্লাস তো করাবোই। ক্লাস করানোর পর ওই টপিকের উপর ঝাড়খণ্ড পিএসসি তে আসা প্রশ্ন মক টেস্ট আকারে তোমাদেরকে দেবে। আর সেই মক টেস্ট তোমরা বাড়িতে বসে পরীক্ষা দেবে, অ্যান্ড দেন আমাকে ইনফর্ম করে পরের দিন ক্লাসে যে তোমরা কে কত স্কোর করতে পেরেছো। এই স্ট্র্যাটেজি মেনে সিলেবাস মেনে আমরা এগোবো। বলো অনুসূয়া, কিছু বলছিলে? হ্যাঁ বলছি স্যার, আপনি বললেন যে সিলেবাস খুঁটিয়ে পড়তে, তো এই 3 মাসে অত বড় সিলেবাস কি করে খুঁটিয়ে পড়বো? আবার শুধু হিস্ট্রি, আর অনেক সাবজেক্ট আছে। অনুসূয়া এটাই তুমি হচ্ছে প্রথম দিকে কোশ্চেন। ক্লাসে ছিলে? প্রথম দিকে ক্লাসে ছিলে হ্যাঁ আমার কাছে? হ্যাঁ আমি ছিল। কিন্তু একটা কথা বলেছি, সিলেবাস খুঁটিয়ে পড়া মানে আমি বলিনি যে প্রত্যেকটা চ্যাপ্টার খুঁটিয়ে পড়তে হবে। তুমি যদি অনুসূয়া ঝাড়খণ্ডের পিওয়াই কিউ দেখো, আমি আবারও জোর দিচ্ছি পিওয়াই কিউ, এই ঝাড়খণ্ড টেটের এর আগে যে পরীক্ষাগুলো হয়েছে অনুসূয়া, তার যদি পিওয়াই কিউ দেখো তাহলে দেখবে যে টোটাল যে সিলেবাসটা তোমাদের রয়েছে, ইতিহাসের কথা বলছি, সেখানে আমি অন্য সাবজেক্টগুলো তো বলতে পারবো না, অন্য সাবজেক্ট আমার কোনো নলেজই নেই। ইতিহাসের যে পিওয়াই কিউ গুলো এসেছে ইতিহাস থেকে প্রশ্ন, দেখবে একদম স্পেসিফিক কিছু চ্যাপ্টার থেকে ওরা বারবার করে প্রশ্ন কিন্তু রিপিট করেছে। তাই অনুসূয়া যখন তুমি প্রিপারেশনটা নেবে তখন চ্যাপ্টার ওয়াইজ যখন পড়বে তখন সেই চ্যাপ্টারগুলোকে বেশি গুরুত্ব দেবে যেগুলো এর আগে ঝাড়খণ্ড পিএসসি ঝাড়খণ্ডের এই পরীক্ষাতে এসেছে। আমি সেটাই সেই কথাটাই বলেছি, কারণ আমি তখন ওই কথাটা উল্লেখ করেছিলাম যে তুমি গ্রাজুয়েশন যেটা লোকজন 3 বছর ওরা শেষ করছে, তুমি 3 মাস শেষ করবে কিভাবে। আমি তাই জন্য বলেছি স্মার্ট পড়াশোনা, অর্থাৎ অনুসূয়া যে চ্যাপ্টার গুলো থেকে, আবারও বলছি, ঝাড়খণ্ডের এর আগের পরীক্ষায় প্রশ্ন এসেছে একাধিকবার, একাধিক প্রশ্ন এসেছে, শুধু সেই চ্যাপ্টার গুলোকে ভীষণ জোর দিয়ে পড়তে হবে। যেগুলো থেকে ওরা একবারের জন্য প্রশ্ন দেয়নি সেগুলো আমরা পড়বো, তবে খুব ওপর দিয়ে বেসিক প্রশ্নগুলো জেনে যাব। অনুসূয়া, ক্লিয়ার করতে পেরেছি? হ্যাঁ স্যার। ঠিক আছে, এটা বলে স্মার্ট স্ট্র্যাটেজি, বুঝতে পেরেছো? যারা ডাব্লিউবিসিএস, যারা ইউপিএসসি জন্য পড়াশোনা করে তারা এইভাবে পড়াশোনা করে। হ্যাঁ রাজকুমার বলো, এবার রাজকুমার বলো, রাজকুমার বলো, রাজকুমার আমি তোমাকে বলতে বলেছি তুমি স্পিকার অন করে বলতে পারো। আচ্ছা, আর কারো কোনো প্রশ্ন? আর কারো কোনো প্রশ্ন? আর কারো কোনো প্রশ্ন নেই তো? ঠিক আছে, তাহলে আজকে অশ্বত্থ হয়তো ইতি এখানেই। আজ তো অনেক কিছু বললাম, তোমরা তো শুনলে। এবার যেটা দরকার সেটা হচ্ছে, স্যার আপনি তো বললেন অনেক কিছু, এবার এক্সিকিউশনটা দেখা দরকার, তাই না? কি বলো সবাই? একটা কথা আছে না, বৃক্ষ তুমি কেমন, না ফলেন পরিচয় হতে, তাই তো? বৃক্ষ তুমি কেমন শোবেন, গাছ বললে ফল দেখলে বুঝতে পারবেন কেমন গাছ। তাই ফলের অপেক্ষায় থাকো তোমরা। নেক্সট দিন তোমাদের সাথে আমার ক্লাস শুরু হবে, যেদিন ক্লাস হবে সেদিন তোমরা বাকিটুকু জানতে পারবে। ঠিক আছে? ক্লিয়ার সবার কাছে? বলো চণ্ডী দাস। হ্যাঁ স্যার, বলছিলাম সিলেবাসটা একবার এখন একটু দেখাতে পারবেন? সিলেবাসটা দেখলে একটু সিলেবাসটা আমি সুবিধা। পাঠিয়ে দেবো। এইভাবে তো ধরো গুগল মিটে তুমি স্ক্রিনটা শেয়ার করে দেখতে পারবে না। আমি সিলেবাসটা আধুনিক দেবব্রতকে পাঠিয়ে দেবো, দেবব্রত স্যার তোমাদেরকে দিয়ে দেবেন, শেয়ার করে দেবেন। ঠিক আছে? আমি দরকার পড়লে আজকেই পাঠিয়ে দেবো। ঠিক আছে? তোমাদের তো ডেফিনেটলি কোনো একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ তো আছে তোমাদের, তাই তো? হ্যাঁ হ্যাঁ স্যার। আমি কিন্তু আমার ইতিহাসটা কিন্তু পাঠাবো ভাই, অন্য সাবজেক্টগুলো আমাকে পাঠাতে বলো না কিন্তু। ঠিক আছে? ঠিক ঠিক আছে। আছে। চণ্ডী, আমি ইতিহাসে ঝাড়খণ্ডের যে ওদের যে গ্রাজুয়েশনের সিলেবাস আমি সেটা আমি ক্লাসের পর এই সেশনটার পর আমি পাঠিয়ে দিচ্ছি। ঠিক আছে? আর ওই ঠিক সিলেবাস আছে। ধরে কিন্তু আমাদের ক্লাস হবে। হ্যাঁ, আর কারো কোনো প্রশ্ন? আর কারো কোনো প্রশ্ন নেই তো? তাহলে আমি স্ক্রিন প্রেজেন্টেশন স্টপ করলাম। আর যদি কারো কোনো প্রশ্ন থাকে তোমরা নির্দ্বিধায় করতে পারো কিন্তু। ঠিক আছে? তবে আবারও বলছি, বিভ্রান্ত হবে না। আর
লেগে থাকো একদম তোমরা। আর আপাতপক্ষে কয়েকটা দিন, এই কয়েকটা মাস এই পরীক্ষাটার জন্য সর্বতভাবে কিন্তু পড়াশোনা করো, প্রশিক্ষণ মানে পড়াশোনা করো। আর আবারও বললাম, মক টেস্ট তোমরা কিন্তু দেখো, আমাদের এখানে পশ্চিমবঙ্গে শিক্ষা নিয়ে তো বিজনেস হয় তোমরা জানো, ঠিক আছে, সেটা নতুন করে বলার কিছু নেই। এখন আবেগের বসে কোথাও মক টেস্টের কোর্স ইত্যাদিতে আসবে, ভাই আমি তোমাদের স্বার্থে বলছি, সেটা হচ্ছে মক টেস্টের এরকম কোর্স কোথাও কিনবে না। ও কিনে তোমার কিচ্ছু লাভ হবে না, আলটিমেট কিচ্ছু লাভ হবে না। কোনো ইনস্টিটিউট এখনো পর্যন্ত, পৃথিবীর কোনো ইনস্টিটিউট বলতে পারেনি যে আমরা যে এমসিকিউ সেটটা দেবো এমসিকিউ সেট থেকে কমন, ডিসক্রিপটিভে কমন দেওয়া যায়, এমসিকিউতে দেওয়া যায় না। এমসিকিউতে সফল হওয়ার একটাই ট্রিক্স, সেটা হচ্ছে খুঁটিয়ে পড়া, গভীরে পড়া, আর চ্যাপ্টার ওয়াইজ মক টেস্ট। ঠিক আছে, আজকে এই পর্যন্ত। ভালো থেকো তোমরা সবাই, খুব ভালো করে পড়াশোনা করো। আর আমি তোমাদেরকে সিলেবাসটা আজকেই আধুনিক বিদ্যা চর্চাকে আমি দিয়ে দিচ্ছি, ইতিহাসের যে গ্র্যাজুয়েশনের স্ট্যান্ডার্ডের সিলেবাস সেটা দিয়ে দিচ্ছি। বই কেনার দরকার নেই, এনসিআরটি পড়ার কোনো দরকার নেই, এনসিআরটি অনেক ভাস্ট। ঝাড়খণ্ডের গ্র্যাজুয়েশনের সিলেবাস সাথে এনসিআরটির বইয়ের বিস্তর ফারাক। এনসিআরটির বই লোকজন ইউপিএসসির জন্য পড়ে, আমি তোমাদেরকে এটা বলবো এনসিআরটি দেখার দরকার নেই। তোমরা ঝাড়খণ্ডের সিলেবাস দেখো, এবং সেই সিলেবাসের সাথে আমাদের পশ্চিমবঙ্গের তোমরা গ্র্যাজুয়েশন প্রত্যেকেই করেছো, গ্র্যাজুয়েশনের যে স্ট্যান্ডার্ড সিলেবাস রয়েছে সেটাকে সামঞ্জস্য রেখে তোমরা তোমাদের পড়াশোনা স্টার্ট করো। ঠিক আছে, শিওর বলো অম্বিকা, বলো। বলছিলাম যে এই টেটের কি আলাদা করে মানে কোনো সিলেবাস রয়েছে, নাকি গ্রাজুয়েশন লেভেলের সিলেবাস পড়লেই হয়ে যাবে? গ্র্যাজুয়েশন লেভেলের, ওরা তো সিলেবাস কোথাও দেয়নি অম্বিকা, ঠিক আছে, ওরা পরিষ্কার জানিয়ে দিয়েছে পরীক্ষা হবে কিন্তু গ্র্যাজুয়েশন স্ট্যান্ডার্ডে, এবং ওরা বলেও দিয়েছে স্নাতক স্তরের স্ট্যান্ডার্ডে কিন্তু প্রশ্ন হবে। বুঝতে পেরেছো? ঠিক আছে, ভালো থেকো সবাই। তাহলে আজকে এই অবধি, দেখা হবে তোমাদের সাথে আবার নেক্সট সেশনে, এবং সেখানে কিন্তু একদম টপিক নিয়ে আলোচনা। ঠিক আছে, শুভরাত্রি, থ্যাংক ইউ।